বাংলাদেশের রাজধানী ঢাকার তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের 3টি বগিতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় একটি বগি থেকে 4 জনের মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার ভোর 5টায় ট্রেনে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। মরদেহগুলির মধ্যে একটি শিশু, একজন নারী এবং 2 জন পুরুষ রয়েছেন। এদের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গিয়েছে। তারা হলেন নাদিরা আক্তার পপি এবং তার 3 বছরের শিশু সন্তান ইয়াসিন। নিহত সকলেই রেলের যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। আগুন লাগার কারণ যদিও এখনো পর্যন্ত জানা যায়নি, তবে রেলের কর্মকর্তারা বলছেন বিমানবন্দর স্টেশন ছেড়ে আসার পরপরই চলন্ত ওই ট্রেনটিতে আগুন জ্বলতে দেখা যায়। আচ্ছা, এখন রেল চলাচলটা কেমন আছে? এখন চেল চলাচল একদম স্বাভাবিক আছে ইনশাল্লাহ। জি, প্রায় গিয়া 1 ঘন্টার মতো বন্ধ ছিল। এটা কি আসলে আগুন সন্ত্রাসের কারণে কোনো কিছু ধারণা? এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। যখন আপনার গাড়িটা 2 নম্বরে দাঁড়ায় যায়, তখন আপনারা জানেন একটা পয়েন্টের মাধ্যমে আরেকটা পয়েন্টে একটা ট্রেন উঠে, তখন আমাদের যে ঢাকা থেকে যে গাড়িটা আসবে এই গাড়িটা হলো 1 নম্বর লাইন, আর ঢাকা যে গাড়িটা যাবে এটা হলো 2 নম্বর লাইন। 2 নম্বর লাইনে এই ঘটনাটা যখন ঘটলো, তখন 1 নম্বর লাইনে তো আপনার ফায়ার সার্ভিসের লোকটা কাজ করছে, তখন গাড়িটা আপ ডাউন বন্ধ ছিল। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও গত 13ই ডিসেম্বর ভোরে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের বনখরিয়ার চিলাই ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন সহ 7টি বগি লাইনচ্যুত হয়। দুর্বৃত্তরা রেল লাইন কেটে ফেলায় এই দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় এক যাত্রী নিহত হন এবং ট্রেনের লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টার সহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। ঢাকা বাংলাদেশ থেকে আলসাদির রিপোর্ট, ওঙ্কার বাংলা।